ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা পিঠা হচ্ছে মেরা পিঠা। আজকে সেটা নিয়ে তোমাদের সাথে থাকবে ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আমি তোমাদের ফুলপুরের কন্যা। চলো ব্লগটা শুরু করা যাক। এদিক দিয়ে তো আমি মেরা পিঠার জন্য কাইটা ডলে নিতেছিলাম। ডলে নেওয়ার পরে আমরা সবাই মিলে দিক দিয়ে মেরা পিঠাগুলো বানাইতেছিলাম। আর দেখো আমার পিছনে কি সুন্দর দুইটা কিউট কিউট বিড়াল বসে আছে। এগুলো আমাদের বিড়ালই। আর দেখো বানাইতেছিলাম, অনেক সুন্দর করে বানাইতেছিলাম, কিন্তু অনেকজন বানানোর কারণে এখানে ছোটো বড় হয়ে যেতেছিল, তাই নিয়ে আমরা সবাই গল্প করতেছিলাম আর কি। আবার দেখো পিছন দিয়ে বিড়ালটা আমাকে, আরেকটা বিড়াল আমার পিছনে ছিল, সেটা তো আমাকে দুষ্টামি করতেছে, মানে আমার কাপড়ে আশ্রাইতেছিল। এদিক দিয়ে আমরা বানাইতেছিলাম, গল্প করতেছিলাম। দেখো মেরা পিঠাটি, তারপরে কয়েকটা পিঠা আবার ফাঁপে দেওয়া হয়েছে, আর এগুলো আবার শুরু করছি বানাইতে। এদিক দিয়ে বানাইতে বানাইতে হাসতেছিলাম যে সবার পিঠাটা এক সমান হইতেছিল না, এক একজনেরটা এক এক রকম হইতেছিল, সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর কি। আর আমার পিঠাটা একটু ছোটো হয়ে যাইতেছিল আর কি। তারা বলতেছিল যে আমি নাকি ছোটো ছোটো করে পিঠা বানাইতেছি, সেটা নিয়ে আর কি হাসাহাসি হইতেছিল আর কি। যাই হোক, আর ময়মনসিংহের মধ্যে মনে হয় এই পিঠাটাই মনে হয় শীতের সময় সবাই বানায় আর কি। আর আমরা ময়মনসিংহবাসীরা তো এটাকে মেরা পিঠা নামে চিনি। আর আপনারা অন্য অন্য জেলায় কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মেরা পিঠাটা কিন্তু সব কিছু দিয়ে খাইতে যায়, মানে সব কিছু দিয়েই যায় আর কি। ধরেন গোস্তের তরকারি দিয়েও ভালো লাগে, তারপরে বেগুন ভর্তা দিয়েও ভালো লাগে, সব কিছু দিয়ে আর কি খাওয়া যায়। আর এদিক দিয়ে আমরা সময় ছোটো ছিলাম, ওই সময় তো মানে মেরা পিঠাটা বানানো হইলেই মানে ঠুলি, মানে ডেক পাতিল বানানোর জন্য তো আমরা ভাই বোনরা সবাই বলতাম যে আমার জন্য একটা বানাও, ও বলতো আমার জন্য একটা বানাও, এসব নিয়ে আর কি ঝগড়া লেগে পড়তাম। আর এদিক দিয়ে আমি একটা ছোট্ট পাতিল বানাইতেছিলাম, কিউট, মানে এত সুন্দর হইতেছিল না, তারপরেও যেহেতু হয়েছে ভালোই হয়েছে। এদিক দিয়ে বানানোর পরে আবার রাইখে দিয়েছিলাম, তারপরে ফাঁপে দেওয়ার জন্য নিয়ে আসছি, ফাঁপে দিব। আর এদিক দিয়ে আমি ফাঁপে দিতেছিলাম না, আমার হাত মনে হয় আমার হাতের মধ্যে ফাঁপ লাগবো, সেই জন্য আমার নানিকে বলতেছিলাম যে তুমি দেও। তারপর নানি এই কুলাটা ধরছে, তারপরে আমি দিতেছিলাম, দুজনে মিলিয়ে দিচ্ছি। কিন্তু ফাঁপে ফাঁপে দেওয়ার পরে মানে যদি ফাঁপ লাগে আর কি, মানে হাত তো অনেক জ্বলাপোড়া করে, তো সাবধানে কাজ করলে কোনো সমস্যা হয় না আর কি। সেই জন্যই আমি দিতেছিলাম না। আর এখানে অনেক জাতের পিঠা বানানো হয়েছিল, যারা আর কি পিঠাগুলো না বানাইতে পারে তারাই যেরকম গুল গুল করে বানায়, যেরকম গুল গুল পিঠা। আপনারা যারা না বানাইতে পারেন এভাবে গুল গুল করে ফাঁপে দেওয়ার পরেও এটাও একটা মেরা পিঠা। অনেক জাতের এখানে পিঠাই বানানো হয়েছিল। তারপরে ফাঁপ থেকে নামানো হইতেছিল, ফাঁপ দেওয়ার পরে মনে করেন 35 মিনিট রাখার পরে, 50 মিনিট, 1 ঘন্টা এরকম রাখার পরে হয়ে যায়। আর এদিক দিয়ে পিঠাগুলো নামানো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল।